নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা একটু গোবর নিতেছে আর কি। আসলে লেফাটে ভাল লাগে, তো আসলে গোবরটা লাগে। আর গোবর আমরা ইন্দা গরু বাছুর তো কম ডিগ্রা দেয়, কারণ চারো কিনার দিয়ে তো ফসলের ক্ষেত, গরু ডিগ্রা দেওয়ানোর মতো জায়গা নাই। একটা গোবর ফললে এটাই আবার মানুষের নিত চায় আর কি। তো এই কারণে একটা গোবর আছে যে সীমা কইতাছে একটা গোবর একটু হয়ে লয়ে যাই গিয়া, নাইলে আবার একটু হলে আবার অন্য কেউ লয়ে যাবো আর কি। আর নাই বাবা, তুমি কি টানছো? অর্কটাও একলা একলা কান্তা আছে, তা দিদির লাগে একটু করে করে মানে একটা কিছু দিয়ে তো একটু বুলাই রাখুন লাগে। ফুলাহান মানুষ দুইটা একসাথে থাকতো, ভাই আর বোন। ইয়র জল আইছে যে খেতের জল দিছে, যে খেতের জল লিক করে পরে আইছে কুন্দুরের গাতা দিয়া, এটা দিয়া শুয়ে শুয়ে জল আয় আর কি। একটা গাছটি আস্তে আস্তে বড় হয়ে যেতেছে, এটি আমনি আমনি হয়। বাবা উফরে উড়ো গা, যাও উফরে উড়ো গা। ওটা আয়ো, তুমি কি পারবা? হ্যাঁ, এইটা অজিত লালের কাম আছি। হ্যাঁ, বাতাস আয় পড়ছে। আয়ো 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 আয়ো, তাড়াতাড়ি আয়ো বাবা, আমি ধরতাম। যাও, আমি ধরছি, তুমি ছোটবেলা আমাদের খেলা গুড্ডি উড়ানি আমরা কত উড়াইছি ছোটবেলা। বাড়ি ঘর একবারে ঠান্ডা, আসলে লোক সকল না থাকলে বাড়ি ঘরে যাও আর কি। এই আমরা অর্ক আর অজিত লালে গুড্ডি উড়াইতেছে। এই যে গুড়ি উঠতে আছে, গাছও বাজে যাবো, গাছও 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 বাজে যাবো। মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে। হ্যাঁ, মাথা ঘুরাই পড়ে আছে। ইন্দানা কইতে আসিন, ওই যে গাছ হয়েছে না, গাছের বয়স হয়েছে। একটা সিম আছে, ওই সাইডে দিয়ে নিয়ে আসছে। আর ওই যে ভালাই দাও, গাছের বয়স হয়েছে তো অনেক গাছ আপনার আপনি আইলে পরে দিতেছে গা। চলে দিয়ে দেখছো আর নাই মনে হয়। সবচেয়ে ভালো। তো দাদা ভাই দিদি ভাইরা আমাদের গাছটা, সিম গাছটা কাটতে আলতেছে, কাটতে আর কি রোদে দিয়ে হইব, পরে শুকাই আর কি রান্না টান্না করা যাবো। এটা দিয়ে লাকড়ির ব্যবস্থা হয়ে যাবো কিছু। হ্যাঁ, এটা দিয়ে আর পুরন যাইবো আর কি, পুরন যাইবো রোদে দিলে ভালো আছে সুবিধা। কঞ্চাটা সুদ্ধা তুলে আলছ, অনেক টান দিলে যাও গা। এই জায়গাটা একটু আজকে একটু ময়দান হইব, নাহলে এই জায়গাটার মধ্যে আইলে বের 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 লাগছে, খাওয়ার লাগলে বেজে যেত গা। এখন আপাতত এই জায়গাটা খালি হয়ে যাব। পঞ্চাটি সুরে হলে তো ভালো আছে। খায়াটা বিনছে না তো, ফুল গাছটি দেখো ভাঙবো। কোন চারি বুহা দাও দিয়া কাটতে লইও, বুঝছ? কোন চারি তো এসে এদিকে, পরে কোন চারি আর কি ভাঙ্গে পরে বাড়িতে লয়ে যাই। আর একটু শুকাইলে কোন চারি এমনি শুকনাই আছে,
আজকে দুইটা আজকে দিন কালকে দিন করে লাগুক পরে আর কি ব্যাঙ্গা যদি আবার লাকড়ি পুরাল গাছও কাটতে চলতেছ সাবধানে দিও যে বে দিয়াও পরে শরীরে লাগবো হাতা কিন্তু মামা খাওয়াই আলতেছে গরুরে দিয়ে গেছে এদিকে মানে বাছুরটার মাটার দিলে ওইদিকে বাছুরটার দিতে যেতেছে মার কুড়া মামা প্রত্যেক দিনে করে এইটা আমি খাওয়াই মার কুড়া গরুরে আমরা যখন গরু আছেন তখন আমরা ওইভাবে খাওয়াইতাম এমন টাইমে খাওয়াইতাম কত যাতে খাওয়াইতাম খালি গরু দেখলি ওখানে মনে হয় আমরার কথা আর এদিক দিয়ে ইশার বাসায় আগাছাড়ি কাটতে আলতেছে ওখান দেখেন জায়গাটা কেমন পরিষ্কার হয়ে গেছে আরেকদিন কোদাল দিয়া নিষ্টি বুঝছো সাফ করে দিলে জায়গাটা দেখতে সুন্দর লাগবো যা এদিক দিয়ে করণ যাবো আর আসলা করণ যাবো একটু আর নাহলে দড়ি বেঁধা কাপড় লারণ যাবো হ্যাঁ লাউয়ের গুঁড়া দিলে তো নিজ ভাই লাউয়ের গুঁড়া লাউ হইল মিষ্টি লাউ এটা খাইতে লাউ টুম দিয়া গাছ এমনি হয়েছে গাছ এমনিতেই গাছ হয়ে গেছে এই কদম গাছটাও এমনি হয়েছে সেদিন দেখছিলাম ছোট কদম গাছটা বড় হয়ে গেছে জঙ্গল মুক্ত হয়ে গেছে কয়েকদিন পরে তো বর্ষাকাল বৃষ্টি বাদলা নামলে এই জায়গা দিয়া সাপ টাপ যদি তাহে তলে দিয়া কোনো যেত না দেখাও যেত না তাই একটু জঙ্গলে যদি একটু কাটটা দেওয়া হয় তাহলে মনে করেন পরিষ্কার থাকলে যেটা তাহে না তাহে এটা কিছু দেখা যায় কিন্তু জলের ভিতরে এটি হেন লেওগা খেটটা টান দিয়ে নাহলে নিচে তো বাইন দেয়া না এটি রইতে গোয়াইলে পরে পরে এটি দিও না জাল টাল এই শুকাইলে পরে পাতার মতো জাল দিয়ে আর কি রান্নান যাইব বিয়ালে তো আমি পাতা দিয়ে রান্ধি আর সকালবেলা যেটা রান্ধি পাতা দিয়ে রান্ধা করে আর দুপুরবেলা আর কি একটু লাকড়ি টাকড়ি দিয়ে রান্ধি এখন তো গ্যাসের দ্বারে কাছে যাই না গ্যাসও নাই গ্যাসের চুলার দ্বারে কাছেও যাই না কি আমি আইনা এটা বড় হয়েছে না থাক এছাড়া দেখনি বড় নিয়ে আছে বড় হয়েছে এই মোটামুটি এটি তো আরো বড় হইল থাক বাইরে আপনার পাতা টেওয়া এতে দিছে আছে তলে জলটা মানে সুবিধা হয়েছে আপনার এই সালামালা হইতে হইতে আগর বাগর দন টন যায় আর কি পাতা পুরা দম লাগছে বাগের দিকে মামিরা পাতাটা তো করতে আছে অমিতের মা ওই পাতা পুরা লাগিয়েছে আর কি অজিত লাল একলা হয়েছ এর থেকে শুধু কয়েকটা বাইঙ্গান আছে তেরি আরো বড় হইব কিন্তু অনেক লিয়ে আছে আজকে বড় শিম 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 তো আছে শিম দিয়া বেগুন দিয়া ভরে
অল্প হইব আমরা মানুষ তো মাত্র 2 জন বাইঙ্গনের বড়াটি লবণ দিয়ে মাখাই লইছে হলদি দিয়ে দিব আর কি হলদি দিয়ে মাখাই লইব মাখাই বাইঙ্গনের বড়া শুকনা মরিচ দিও শুকনা মরিচ তো আছে না এটা বাইঙ্গনে গো তেল খাই বেশি তেল লাগে বেশি পঁচিশলা লাগবে নীরব দেখছো আমরা ইসা নাই বাড়ি আকারে খাইলা আকারে নিবি নিস্তব্ধ কোনো ঝামেলা নাই ভাল লাগতেছে অজিত লাল ভাল লাগে না ইসার লাগিয়া আসলে বাড়িটাই একেবারে কি হয়েছে হ্যাঁ ফুলাহানি তো লক্ষ্মী ফুলাহান যেন থাকবো এনে তো খোলামেলা রাও রাও ফুলাহান না থাকলে তো ব্যাগ ঠান্ডা এই অল্প অল্প করেই ক্ষেত থেকে তুলে তুলে আস্তে 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 গতবার আপনার প্রায় 7-8 কেজির মতো মরিচ শুকাই দিয়েছেন আর কি সীমা এবেই শুকায় শুকনা মরিচ এবার খেত আর দুল্লা বোধ হয়েছে দেখো লাল টুকটুক ভাজি দিয়ে দেখে দেখে তুলে নিয়ে লাগবে কালকে তুলাম না হ্যাঁ কালো তুলে নিয়ে বাঙ্গানের বড়া আর গরম গরম রুটি দিয়া মজাই লাগে খাইতে এই যে লাল মরিচ কয়টা শুকনা মরিচ বাজ্যা লইতেছে লাল হয়েছে বাজার দিয়ে করে যে আমরা ইলিশ মাছ দিয়ে খাইতাম না একবার সীমা গিয়া মাও গাড়ো গিয়া এই রমেছে করে দেখে নদীর মাছ এটা কি সুড্ডা এই যে সুড্ডা এটা টান দেও কি সুড্ডা কি তাই তো নদীর তরতাজা মাছ ধরে আনছিলাম যে এই মাছ আর কি আজকে রানবো এই মাছ কিন্তু দাদা ভাই দিদি ভাইরা খাইলে খুব স্বাদ লাগে দুলে শিম দিয়ে লাও পিউডির সাথে দিয়ে মাছটি বাজ দিই এই মাছটা ওর করে বাজিয়ে দিয়ে দেলটা কমায় দেয় আর কি আমি একবারে দিলে পরে ভাঙিয়ে যায় মাছ অল্প অল্প দিয়ে না জ্বালা আমরা কড়াইটা শুধু আজকে খেতে টাটকা বাঙ্গন আর হইল গিয়ে শিম দুটাই আমরা খেতে আলু ডিগালি বাইরে আর কি তো সামনে বার আলু গলে বেছে হ্যাঁ ওই মামা যে সিটু বলে 15 কেজি লাল আলু দিদি যদি আমরা রাইনছে আমি কিছু কইছি আমরা একটু ফাস্ট যাই না দি দিয়ে দিলে দিলাম ফাস্ট দিয়ে নিয়ে মাছের কাজ আমার সব হয়ে যাচ্ছিল হ্যাঁ গাঙ্গে তো আনছিলাম যে দুটো কমই ভালো টাকাই ভালো জিরা সম্বা দিয়ে দিতেছি মশলাটা দিয়ে দিতেছি না হলুদ লবণ জিরা বাটা ব্যাগটাই আছে বড় ভাই স্যার ঢলতে তো করে সাবান শেষ করে আলতাছে গঙ্গার ঝুল একটু কম দিতা মানুষ তো 2 জন না এটা আনাই যেটু সিদ্ধ হোক ভালো হইয়া এটা তো জলটা সিদ্ধ হয়ে যাবে চিংড়ি সিদ্ধ হবে বাঘ সাপটা বাঘ আজকে পরিষ্কার হয়ে গেছে
মামি ফাতা উঠতেছে, এই যে ফাতা এটা খুঁজে তাহে এটা ফাতারে এখানে করে আর কি। এই যে এবার বিল্ডিং এর কাম চলতেছে তো শব্দ হইতাছে। কি সুন্দর ফাল্গুনের বাতাস। হ্যাঁ হিসাব হইলে তো কইলে মাছ বাজা দাও মা খাইলাই। এই মাছটাই কইলো আমার দেও বাসিটা খাইয়া আজকাল সেরি কয় না। কি বাবা তুমি আয়ো দেখে যাও, তোমার লাগে মাছের তরকারি নানছে, খাইতা না কেরে দিদি ভাই রে তরকারি হয়েছে অনেক নামাই এলো আর কি। জায়গাটা কত পরিষ্কার দেখা যায়, আর একদিন একটু শোয়াইলে পরে এই জায়গাটা কোদাল দিয়ে সাইচা দিয়ে আর কি। মেলা দিন ধরে আপনার বাচ্চুপ দেখাই না। কৃষ্ণ মামার গরুর ঘর গাছ তৈরি দিছে, বিকালবেলা আয়া গরু এনে বানবো আর কি। আশপাশে দেখেন বাচ্চুপ কত সুন্দর, এদিকে বেশিরভাগ আপনার বাচ্চুপ আছে। সীমা একটু জল ছিটা দিও বুঝছো, তাহলে ধুলাবালুটি একটু কম উঠবে না, ধুলাবালু উড়ে বেশি। তো দাদা ভাই দিদি ভাইরা কাম শেষ টেস করছে, সীমা রান্না বান্নার মানে শেষ টেস করিয়া মানে লেসা দিয়ে বই দিয়েছি আর কি। ভালো লাগতেছে না বিশ্বাস করুন, বাড়ির যদি ফুলাফান না তাহে না, এরপরে মাও নাই গে বাড়িত, ভাল লাগে এটা পুরে সিরিয়াল লাগে তো কোনই লাগে না। কারণ একটা মানুষ যখন একটা সন্তানের বাবা যখন হয় তখন বুঝে যে সন্তানের মায়া কি পর্যন্ত। আসলে দাদা ভাই দিদি ভাইরা আমরাও তো অনেক ধরতে গেলে ফুলাফানতেই, আপনারা যারা আমরার বাবার বয়সী, মার বয়সী, ভাইয়ের বয়সী বড়, আমরা সন্তানের মতনই। আমার সন্তানটা যখন গেছে কেনা বাড়ির থেকে কত কষ্ট যে লাগতেছে এটা বলার বাইরে। তারপরে তো ফুলাফান থাকলে মামার বাড়ি যাইব বেড়ানিত, এটাই তো নিয়ম, জানুন না দাদা ভাই দিদি ভাইরা। তারপরে বাড়িটা খালিয়া হয়ে দিছে, অর্কটা একটু করে ওরে দিদি দিদি করিয়া খালি চিল্লায়। বাড়ি ঘরে আসলে লোক সকল না থাকলে না খুব খারাপ লাগে, ভাল লাগে না। সীমাও কইতেছে কয় আমারও ভাল লাগতেছে না কোনো কিছু। আসলে দেখুন যে দুইটা মানুষের লাগিয়া, আবার মনে করুন বাড়ির যদি সীমাও না থাকে তাহলে তো বাড়ি ঘর আরও খাইলে একবারে খাইলে। তো রমজান মাসের তো বন্ধ দিছে এবার খুব বেশি, তো রমজান মাসের বন্ধ লাগিয়া তার মামা খুব জোরাজুরি করে কয়ে গেছে যে এই শাটারে ফাটাই দিন যে। তো এই কারণে আর কি ফাটানি, কারণ যেই তো প্রায় 50-60 দিনের 70 দিনের বন্ধ দিছে শুনছিলাম আর কি। তো 70 দিনের বন্ধ যেই তো এর লাগিন মামার বাড়ি থেকে সপ্তাহানি থাকিলে মনটা একটু পরিবর্তন হইব না। তার মামা আশা করছে যে বাগনিটা আইব আমরা বাড়িতে যাইব না, মানে একলা একলা বেকলে লান বইরেছি, ভাল লাগতেছে না কি করব। মামির ঘরের বারান্দার মধ্যে বইরেছি আর কি, মাটির মধ্যে সানটানটা করতাম। সীমা কোন সময় তো কইতেছে সানটানটা গিয়ে করো গা, মানে বালাই লাগতেছে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সানটানটা গিয়া করি গা কইরা তো আবার দোকানের টাইম হয়ে যেতেছে, 1:30 বাজে আসছে। আমি অনেক রোজা রমজানের দিন তো একটু আগবাড়ি যাওয়ান লাগে দোকানও, 2টার ভিতরে 2:10-এর ভিতরে আর কি দোকানও গিয়ে উপস্থিত তাহি।
কারণ গ্রামের বাজার আপনার অনেক মানুষ আছে আপনার ইফতারির আগেই বাজার টাজার করে বাড়ির জায়গা পরিবারের সবাই মিলে ইফতারি করে আর কি। বছরে যেহেতু এই একটা মাস সিয়াম সাধনার মাস, পরিবারের সবাই মিলে খাইলে এটা অনেক আত্মার মধ্যে তৃপ্তি পাওয়া যায়, সবাই ইফতারি টিফতারি করে। তো গ্রামের বাজার যেহেতু আমরা বাজার আপনার 9টা 10টার পরে লোক সংখ্যা খুব কমে যায়, আয়ে অল্প 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 অল্প, এই আর কি অবস্থা। তো যাই সানটানটা করি গিয়ে, সানটান করে খাওয়া দাওয়া করে পরে দোনো যায় আর কি দাদা ভাই দিদি ভাইরে। অনেক আবেগে অনেক সময় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আর কি দাদা ভাই দিদি ভাইরা। মানে আপনার কাছে কইলে আমার ভিতরটা একটু ঠান্ডা হয়ে যায়। মানে আমি আসলে কেউ কাছে এই সমস্ত বিষয়ে আলাপ সালাপ করি না, আপনার কাছে করি কারণ মনে করি যে আপনারা তো আমার গার্জিয়ান, দুইটা কথা বুঝ দিবেন আমারে, এই কারণে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কইলছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। দাদা ভাই দিদি ভাইরা সীমা আগে খেলতেছে আর কি, আমি সানটান করে আইসি হগলে, দুজন একসাথে তো বইতারি না কারণ আমার স্ট্যান্ডটা ভাঙ্গা আর কি। তার একটা স্ট্যান্ড আনতে গেলে আপনার যাওয়ান লাগে একটু দূরা, আর ভালো স্ট্যান্ডও পাওয়া যায় না, একমাত্র আপনার ঢাকা ঢুকা যদি ভালো স্ট্যান্ড পাওয়া যায় আর কি, একটু মজবুত স্ট্যান্ড। আমরা এইদিকে আবার স্ট্যান্ডের প্রচলনটা খুব একটা নাই আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার 2টা স্ট্যান্ড আছে, একটা উন্দুরে কাটতেলছে আর একটা হাতেতে ফরিয়ে গিয়ে ভাঙ্গিয়েছে আর কি, 2টাই নষ্ট হয়ে গেছে। কোনো এক সময় যদি ঢাকা যাওয়া হয় এই উদ্দেশ্যে, এইবার ঢাকা গেছিলাম মনে নাই বলতে অনতটি মানুষ লয়ে আমি ঢাকা কই গিয়া ঘুরবাম, আমি তো চিনি না কোনো জায়গা, অতটি মানুষ লয়ে গেছি আমি সাথে। তো যাই হোক কিছু জোগাল পাতি যেটি সবসময় দরকার, এটি আসলে একটা সময় দরকার, মানে কইরালানি দরকার। আমরা স্ট্যান্ড এটি আমরা দরকার সবসময়। তো যাই হোক আস্তে আস্তে ভগবানের কৃপায় সবই হইব এক সময়, কারণ আস্তে আস্তে করেন বালা, তাহলে জিনিসের কদর তাহে আর কি। একবারে করিয়ালে কোনো জিনিসের কদর তাহে না, কষ্ট করিয়া সেই লাগাত যাই, পরে আস্তে আস্তে গিয়া করবো আমরা জিনিসপত্র। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কইয়ালছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর ভিডিও লম্বা করতাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।